এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর সত্যি কথা বলতে গিয়ে আমি এখনও ভালো নেই, কারণ আমার হাজব্যান্ডের ওরকম দেখে সত্যি আমার ভালো লাগছে না। আমি কখনো ভাবতেই পারিনি যে আমি আমার হাজব্যান্ডকে ওই রকম দেখবো। তো যাই হোক, শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 6টা। সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা আমার ব্লগটা দেখার অনুরোধ রইল। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো সকালবেলা আগের দিনের ভিজে জামা কাপড়গুলো আমি প্রথমে মেলে দিলাম, আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমাদের শ্বেতপদ্ম গাছে কত ফুল ফুটেছে। তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম বাসন মাজতে। বাসনগুলো আমি সব মেজে একে একে সব ধুয়ে নেব। আর তারপরে আমি যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলো সব কেচে নেব। তো বন্ধুরা, আমি কখনো ভাবিনি যে আজকে আমার হাজব্যান্ডের এই রকম হবে বা এই রকমভাবে দেখতে হবে। কেমন একটা দেখে না আমার কেমন একটা কষ্ট লাগছিল যে সব সময় কি সুন্দর, কি বলবো তোমাদেরকে। প্রথম যেদিন ওর ওরকম হয়, হাতে লেগে যায়, তো তখন আমরা কেউ ভাবতে পারিনি যে ওর হাত ভেঙে যাবে। তো সেই দিন রাত্রে প্রচণ্ড যন্ত্রণা করছিল, ছটপট করছিল, দেখে খুব খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। কিন্তু ভাবিনি যে আমরা ভেবেছিলাম যে ও নিজেও ভেবেছিল যে হাতে হয়তো একটু জাস্ট লেগে গেছে কোনো কারণে, তার জন্য যন্ত্রণা হচ্ছে। তো তারপরে আমি বরফ দিয়েছিলাম, মা চুন হলুদ করে দিয়েছে, সেটাও দিয়েছিলাম। তোমরা অনেকে দেখতে পাবে যদি আমার ব্লগ দেখো। তো তাতেও কিছু হয়নি। তো তারপরের দিন ডাক্তারখানায় যেতে বলেছিলাম, তো ও যায়নি, তার পরের দিনই গেলে ডাক্তার দেখেই বলে হাত ভেঙে গেছে। তো এক্সরে করতে বলেছিল, তো একটা এক্সরে করেছে, তো সেটাতে কিছু হয়নি। আবার ডবল এক্সরে একটা করতে বলেছে, যেটা ডিপ ওই এক্সরেটার নাম যেটা আমি ভুলে গেছি। যাই হোক, পরে মনে পড়লে তোমাদেরকে বলবো। তো যাই হোক, এক্সরে করতে বলেছে, সেটা আজকে করবে। তো তারপর বন্ধুরা দেখলে যে আমি কী কাজ করলাম সব। তো তারপর দেখো বন্ধুরা, উঠোনটাকে আমি একটু ঝাড়ু করে নিলাম, যেহেতু আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড কাদা কাদা হয়ে গেছিলো, তো তার জন্য আমি ঝাড়ু করে নিয়েছি। আর এদিকে দেখো, আমি জামা কাপড়গুলো আমার ধোয়াও হয়ে গেছে। তারপর আমি জামা কাপড়গুলো সব একে একে মেলে দেব। আর সত্যি কথা, এটা মনটা তো ভালো নেই, তো কী আর হবে বলো। আর মনটা ভালো থাকুক বা না থাকুক, সংসারের কাজ তো করতেই হবে। তো যাই হোক, সংসারের কাজ না করলে সংসারের কাজগুলো কেই বা করে দেবে বলো। আমাদের মতো পরিবারে যারা একটাই বউ আর কেউ থাকে না, তাদেরকে সব কিছু করতে হবে। যে ভালো লাগছে না বা করব না, এরকম করলে হয় না। হাজার ভালো না লাগার মধ্যেও কাজকর্ম সব কমপ্লিট করতে হবে। তো আর কাজ যদি না করো, বাড়ি ঘরগুলো নোংরা হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না। তো সেই জন্য মনের জোর দিয়ে এনার্জি নিয়ে এসে কাজগুলো আবার কমপ্লিট করলাম। তো দেখো, আমার ঘরও ঝাড়ু করা হয়ে গেছে, ঘর মোছাও আমার হয়ে গেছে। আর আমি সব কটা ঘর আজকে তোমাদের মোছা শেয়ার করলাম না। কিছু ঘর আমি জাস্ট আমার বারান্দাটা আমি মোছা শেয়ার করলাম। তো তারপর বন্ধুরা দেখো, আমি স্নান টান করে চলে এলাম। তো স্নান টান করে চলে এসে তোমরা সবাই জানো যে আমি একটু আগে স্নান করার পরে একটু ব্যালকনিতে আসি। এটা আমার আসতেই হয়, না আসলে আমার বেশ ভালো লাগে না। আমি ঘুম থেকে উঠেই প্রথমেই আসি ব্যালকনিতে, আর তারপরে আসি আমি স্নান টান করে। তো তারপরে আমি চলে যাব নিচে। বন্ধুরা, আজকে আমি ফুল তুলে নেব। তো মা এত গাছে ফুল ফুটেছে দেখে মাও স্নান করে নিয়েছে। মা বলে আমি পুজোটা দিয়ে দিচ্ছি, তাহলে আমি ফুলটা তুলে নিই। তো তার জন্য আমি ফুলটা তুলতে গেলাম। আর মা স্নান টান করে এসে বাসন টাসন মেজে নেবে, পুজোটা মাই দিয়ে দেবে। তো আমি একটু ফুলটা তুলে এগিয়ে দিলাম।
তো আজকে গাছে 8টা ফুল ফুটেছে, মানে এই প্রথম গাছে 8খানা ফুল ফুটেছে। না হলে সবসময় একটা দুটো বা 3টে এইরকম ফুল ফোটে। তো এই প্রথম ফুল ফুলে 8টা। আর এখানে একটা টগর, মানে থোকার যে টগরগুলো হয় না, তো থোকা টগর ফুটেছে। আর এই ছোট্ট একটা গাছে দেখো একটা জবা ফুল ফুটেছে। আর এগুলো কেনা গাছের ডাল আমি ভেঙে বসিয়ে দিয়েছিলাম, সেই কেনা গাছের ডাল হয়েছে। অনেকে বলো বা অনেকে জানে না যে কেনা গাছের ডাল থেকেও ডাল মানে গাছ হয়ে যায়। তো কেনা গাছের ডাল ভেঙে আমি বসিয়ে দিয়েছিলাম বর্ষাকালে, তো সেখান থেকে গাছ হয়ে গেছে। আর এদিকে দেখো গন্ধরাজ ফুল তো পুরো ভরেই গেছে। আর সাজিতে দেখতে পাচ্ছ, মানে সাজিতে জায়গা হচ্ছে না, এমনিতেই তো ছোট সাজি, জায়গাই পাচ্ছিল না। তো আমি ফুলটা তুলে রেখে আসলাম। এসে এদিকে আমি আমার ছেলের এক সাইডে খাবার বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমার ছেলের বোতলগুলো আমি ফুটিয়ে নেব। আর আমার ছেলে সুজি খায়, তো সুজিটা আমি কেটে, মানে আগের দিন মা নিয়ে এসেছিলো, তো সেটাকে আমার কেটে রাখা হয়নি, তো আজকে কেটে রেখে দিলাম। আর এদিকে দেখো আখের রস এসছে, আখের রসটা নিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম, ও যখন উঠবে তখন খাবে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আম ডাল। তো তোমরা বাড়িতে কে কেমনভাবে আম ডাল করো আমার কাছে শেয়ার করবে, আর আমি কিভাবে করছি সেটা শেয়ার করছি। তো প্রথমে তোমরা দেখলে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। আর তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কারণ আমটা যদি একটু সিদ্ধ করে না নেওয়া যায় তাহলে আমটা গোটা গোটা হয়ে থাকবে আর টকটা আর আসবে না। আর বন্ধুরা এই প্রেশার কুকারটা, মানে আমাদের দুটো প্রেশার কুকারই, তো দুটো প্রেশার কুকারই আমার ছেলে খারাপ করে দিয়েছে ঠুকে ঠুকে। তো মা সারিয়ে নিয়ে এসেছিলো, তো মা বলে যে একটু আলু সিদ্ধ করে দেখো যে কেমন মানে সিটি পড়ে কিনা। তো আমি দেখলাম যে সিটি পড়েছে, মানে ঠিক হয়ে গেছে। বাবা কিন্তু পড়বি না, হ্যাঁ ছাড়, দুষ্টুমি করে যাচ্ছিস কেন? দেখ মাথায় লেগে যাবে ওরকম করে। কোথায় লেগেছে? ঠিক হয়েছে। কপালে 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 ঘুরে আয় বাবা। আমার রান্না বান্না হয়ে গিয়ে আমার ছেলের সাথে একটু জাস্ট একটু টাইম কাটালাম, আর তারপরে চলে এলাম কিছু বাসন পড়েছে সেইগুলো মেজে ধুয়ে নিতে। তো সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে নিলে অল্প অল্প করলে তাহলে আর বেশি বাসন মাজতে হয় না, আর বেশি বাসন মাজা যায় না। তো সেই জন্য অল্প অল্প যখনই বাসন পড়ে তখন আমি অল্প অল্প করেই মেজে ধুয়ে নিই। আর তারপরে আমি গ্যাসটাকে ভালো করে মুছে নেব। প্রথমে ভিজে কাপড় দিয়ে গ্যাসটাকে ভালো করে আমি মুছে নেব, আর তারপরে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। এইসব গ্যাস, মানে এই গ্যাস বলতে গ্যাস ওভেন। তো যাই হোক, তারপর চলে এলাম বন্ধুরা দুপুরবেলা। তো আমি ভাবলাম যে রেস্ট নিয়ে কাজ নেই, আমি জামা কাপড়গুলো তুলে নিই, কারণ আকাশ যেহেতু আকাশের খবর কিছুই বলা যায় না কখন বৃষ্টি আসে, আর যেহেতু আকাশ একটু মেঘলা মেঘলা হয়েই আছে,
তো সেই জন্য আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে সব একে একে সব ভাঁজ করে নিলাম। আর এদিকে দেখো কত জামা কাপড় আমি সব ভাঁজ করে নিয়েছি। তো সব সম্পূর্ণটা তো তোমাদের দেখানো যায় না। আর এদিকে আমি আমার হাজব্যান্ডের ট্রাইটা আমি বেঁধে নেব, কারণ ওর সামনে মিটিং আছে সেই জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে অবশ্যই। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এইভাবে। আর কি বলবো, তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। তো তোমরা প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। আর সবথেকে বড় কথা, তোমরা যে যেখানে থেকো সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।